ফ্যান্সি ড্রেস পরিয়ে রাতের অন্ধকারে অনেক মানুষকে খুন করে দিতে পারে। পাহাড় তোহা সিদ্দিকী ওর মাথায় ঘা মেরেছি, মাথায় ঠিক ওর হাল কুত্তার মতন হবে, পাগলের মতন। একটা বড় খবর দিচ্ছি শুনুন, একটা বড় বোমবাস্টিং করে দিচ্ছি। ভাঙড় এবং ক্যানিং এর প্রত্যেকটা মা বোন ভাইদের কাছে আমি করজোড়ে অনুরোধ করে বলছি, আপনারা আপনার এলাকার থানার প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন। ভাঙড় ক্যানিং এলাকার প্রত্যেকটা মা বোনকে বলছি, আপনারা আপনাদের এলাকার প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন। রাতের অন্ধকারে যদি আপনার দরজার কাছে পুলিশ যায়, পুলিশ যদি যায়, আপনারা ঘর থেকে বেরোবেন না, ঘর থেকে বেরোবেন না। ঘরে থেকে ওসিকে ফোন করবেন, তো ওসি সাহেব আমার ঘরের দরজার সামনে 4-6টা পুলিশ এসে দাঁড়িয়ে আছে, আপনি কি পাঠিয়েছেন? যদি বলে হ্যাঁ পাঠিয়েছি, তবে দরজা খুলবেন, তা না হলে দরজা খুলবেন না। কারণ ভাঙড় ক্যানিং এর মানুষ আশঙ্কা করছে পুলিশি ইউনিফর্ম তৈরি হচ্ছে, পুলিশি ইউনিফর্ম তৈরি করে যারা ওর বিরুদ্ধে কথা বলে তার বাড়িতে পাঠিয়ে পুলিশের নাম করে যাবে, পুলিশি ইউনিফর্ম পরে যাবে, তাদের তুলে নিয়ে গুম করে দিতে পারে, গুম করে দিতে পারে। কারণ ও এত বড় জালেম, ও এত বড় খুনি। ভাঙড়ের মানুষ ক্যানিং এর মানুষ বলছে, আর এই কথাটা ভাঙড়ের মানুষ ক্যানিং এর মানুষ আশঙ্কা করছে। কারণ ভাঙড় ক্যানিং এর মানুষ ওরা ঘরের ভেতর থেকে বেরিয়ে পড়েছে, বেরিয়ে পড়েছে। এই উপায়টা, এই পদ্ধতিটা ও চালাতে পারে, ও চালাতে পারে। রাতের অন্ধকারে কিছু লেডেল বাহিনীকে, কিছু লেডেল বাহিনীকে ও পুলিশি ইউনিফর্ম পরিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে তুলে নিয়ে এসে খুন করাতে পারে। এটা ভাঙড় ক্যানিং এর মানুষ আশঙ্কা করছে। কারণ ওর বিরুদ্ধে যেই কথা বলছে শুধু কেস আর কেস, কেস আর কেস, মিথ্যা কেস দিবার 1 নম্বর নায়ককে, 1 নম্বর নায়ককে। আর বলুন, আপনি তো বিস্ফোরক তথ্য দিচ্ছেন, তাহলে এই যে পোশাকগুলো বানানো হচ্ছে কোথায় জীবনতলা না ভাঙড়ে বানানো হচ্ছে? ভাঙড় ক্যানিং এর মানুষ আশঙ্কা করছে শওকতের পায়ের তলার মাটি সরে গেছে, ও পাগলা কুকুরের মতন বকছে, পাগলা কুত্তার মতন দৌড়দৌড়ি করছে। ভাঙড়ের মানুষ আশঙ্কা করছে নন্দীগ্রামে যে ঘটনা ঘটিয়েছিল সেই ধরনের ঘটনা শওকত মোল্লা ঘটাতে পারে। এটা আমি বলছি নি, আমি বলছি না। ভাঙড়ের মানুষ, ক্যানিং এর মানুষ, আমার দাদা হুজুর কেবলার সিলসিলার মানুষ। শোনেন, ভারতের নাম্বার 1 টায়ার প্রস্তুতকারক একটি বিশেষ ট্রাক্টর টায়ার তৈরি করেছে কৃষি। দাদা হুজুর কেবলার সিলসিলার মানুষ। শোনেন, আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমাদের দিকে আগুন বেড়ে বলেছিল, বাবা বাবা এরা হচ্ছে আমার আঁটির ছেলে। আমাদের ঘরে বলেছিল এরা হচ্ছে আমাদের আঁটির ছেলে, আর তোমরা হচ্ছ আমাদের কলমের ছেলে। বলুন সুবহানাল্লাহ। এরা হচ্ছে আঁটির ছেলে, কথা বলেছিল আমাদের ঘরে। আর দাদা হুজুরের সিলসিলার মানুষদের কি বলেছিল? ভাঙড় ক্যানিং এর মানুষকে কি বলেছিল? তুমি আমার কলমের ছেলে। অতএব ভাঙড় ক্যানিং এর মানুষের প্রতি অত্যাচার হবে, সহ্য করব না। অনেক সহ্য করেছি, সীমা পার হয়ে গেছে, সীমা পার হয়ে গেছে। কিছু দালাল। ও আরেকটা কথা আপনারা প্রশ্ন করবেন নাকি? আর একটা কথা, আমি নাকি কালী পুজো উদ্বোধন করি।
আহ! কোনটা এসে না? ওরের মতন ওর অন্তরটা আমি জানি না, ওর বাহ্যিকটা মানুষ দেখেছিলাম, কিন্তু ওর অন্তরটা সোরের মতন আমি জানতাম না। ওই শওকাত আমার পায়ে ধরে, আপনি বিশ্বাস করুন আমি মিথ্যা বলিনি, পায়ে ধরে কি কান্না বলে রে ভাই, কি কান্না। আপনার ফটো দেখবেন, পায়ের তলায় পড়া আছে ওই কম বক্তা, ওই ও তো বেঈমান, ও তো বেঈমান, ও তো মুশরিক, ও তো মুনাফিক। ওকে ওকে যদি আল্লাহ হিদায়াত করে তবে হিদায়াত হবে, তাহলেও হিদায়াত হতে পারে না। আপনি ক্যানিং এ এবং ভ্রমণে যাবে বলেছিলেন, সেটা কবে যাবেন? সময় আসলে, সময় আসলে ইনশাল্লাহ যাব, ইনশাল্লাহ। আপনারা সব থাকবেন তো পাশে? এই জোরে আওয়াজ দিয়ে বলো, একটু আস্তে করে বলো, থাকবে তো, থাকবে তো। শোনো, আমরা ওকে ওকে আমরা টিএমসির নেতা মানি না, ওকে আমরা মুসলমানদের দুশ্মন মানি, ঠিক না বেটি? ঠিক না বেটি? আমাদের সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে কোনো ঝগড়া নাই। আমি আবার বলছি, ভাঙড় ক্যানিংয়ে মমতা বিরোধী ভোট হবে না। কার বিরোধী ভোট হবে? কার বিরোধী ভোট হবে? শওকাত খুনি বিরোধী বললে না? কার বিরোধী ভোট হবে? জঙ্গি বিরোধী ভোট হবে। তোলাবাজ, ঠিক বলে। কে? শওকাত। আপনারা আজকে মারবেন, যে কি বলে আমি আছি পাশে। বলতে পারে, ও বলতে পারে, ওর তো এটা কাজ, ওইটা ওর ব্লাড, ওইটা ওর রক্ত, ওটা মানে জন্মগত দোষ মনে হয়, ওটা ব্লাডগত দোষ মনে হয়। ইউটিউবারদের কি বলছে, কি খেলাবে? শওকাতের ক্ষমতা আছে। একটা জিনিস জানবেন, শওকাত কিন্তু একটা কথা বারবার বলে, আমার নামে একটা কেস দেখাতে পারবেন, আমার নামে একটা, এই শোনো, আমার নামে একটা কেস দেখাতে পারবেন, আমার নামে একটা, ঠিক বলে। যত অন্যায় ও হচ্ছে মেন প্ল্যান করে, ওই করায় ও লাগে। আচ্ছা, ক্যানিংয়ের মানুষ, ভাঙড়ের মানুষ এত বোকা, কেস খাবে কে? হ্যাঁ, কোর্টে যাবে কে? ও হচ্ছে আসল মাস্টার। ও ইউটিউবারদের হাত দেবে, বড় মাস্তান হয়ে গেছে। আগেও বলেছি, আবার বলছি, ইউটিউবারদের গায়ে মার তো দূরের কথা, একটু আঁচড় দিয়ে দেখাতে বলে। আমি আপনাকে বলছি, একটা আঁচড় দিয়ে দেখাতে বলে। এখন আইন শেষ হয়ে যায়নি, আইন শেষ হয়ে যায়নি। ও বুঝতে পারছে আমি কি করছি আর কি করেছি। আপনি দাঁড়ান, ভোট হবে তো ভাঙড়ে আর ক্যানিংয়ে, ভোট হবে তো, ভোটটা করতে দেন। আমার তৃণমূলের ওপরে আমার কোনো আক্রোশ নাই, আমার কোনো আক্রোশ নাই। এই তৃণমূলের 10-12টা 15টা এমএলএ আছে, এমপি আছে, তারা অত্যাচারিত,